হ্যালো, কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনারা ভালো জি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আলহামদুলিল্লাহ। আসলে জয়নাল ভাই কি ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, জয়নুল ভাই আজকে ঘুমাবে। লাইনে দিয়ে তো কোনো সাড়া নেই। ও জয়নুল ভাই, জয়নুল ভাই তো কথা জয়নাল বলছে ভাই, না। জয়নাল ভাই ঘুমাচ্ছেন। জয়নুল ভাই মনে হয় পড়া তাকরার করতেছে তো উনি আবার দেখতেছে আসসালামু এই জন্য। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি ভালো আলহামদুলিল্লাহ। কয়জন আসছেন? এ ৬-৭ জন মতো হয়েছে আর কি। আসেন না, রমজান আছে, সব লাইভে আসেন। সবার চেহারাগুলো দেখি। রোজাদারের চেহারা নুরানি, লোচক। এই লাইটটা একবার জ্বালা, ঠাকুর এই লাইটটা জ্বালা, একবার জ্বালান। জয়নুল ভাই আসবে না, সবাই আসলে জয়নুল ভাই আসবে না। ওই জয়নুল ভাই কই? হ্যাঁ, লিয়াকত হোসেন ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আশরাফ উদ্দিন ভাই ভালো আছেন? আশরাফ উদ্দিন ভাই জি হুজুর ভালো আছি। আসসালামু আলাইকুম। জয়নাল কই? বেলাল ভাই কই? আসেন না, লাইভে আসেন। উনি মনে হয় নামাজে আছে এখন। নামাজে আছে এই জন্য কথা বলতেছেন এরকম হবে। এখন আবার কিছু নামাজ পড়তেছে। আমাদের সাথে তো 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা মতো ব্যবধান আছে না ওদের সময়। লিয়াকত এখন ভাই তো কি কাজ করতেছেন নাকি? আওয়াজ আসছে আপনার এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, অফিসে আছি। সাইটে লেবাররা কাজ করছে, মেশিন চলছে তো। শব্দ করে কার এত? লিয়াকত ভাই এর এখান থেকে, লিয়াকত ভাই। ও, তো আশরাফুদ্দিন ভাই রোজা রাখতে কেমন কষ্ট হচ্ছে? জি না হুজুর, কোনো কষ্ট না। ভালো না? হুজুর আমাকে দেখতে পেরেছেন? হ্যাঁ, দেখতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহ। ওস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? জি ওস্তাদ ভালো আছি আলহামদুলিল্লাহ। জানাজা পড়তে এসেছি। হ্যাঁ, আহ, তাই। ওস্তাদ কত পারা চলছে আপনার? এমনি 1.5 পারা করে পড়ছেন? প্রথম 2-3 দিন 1.5 পারা করে দিলে
হ্যালো, কই নাজমুল ভাই কই? উনি উনি জানাজায় আছে বলতেছে। ওস্তাদ আচ্ছা এখন আচ্ছা। দেরি আছে, এখন হয়নি, মানে বাড়িওয়ালা একজন আসেনি, বাইরে থাকে, ওই 10 মিনিট পরে হবে। তাহলে আমি ততক্ষণ আমি পড়াটা দিই, আপনাদেরকে আমি বুঝাই। জি ওস্তাদ আছি। আপনাদের মধ্যে একজন কে গত সপ্তাহ আমাদের অফিসে অফিসে নালিশ করেছে যে যে হুজুর পড়া কি বুঝাইছে কিছু বুঝি না, উদাহরণ দেয় না। তো হরফেজারের উদাহরণ এগুলো তো আমি বলেছি এখন মুখস্থ করতে হবে। এই যে আপনাদেরকে আমি দেখাই, পড়াটা দেখাই। এখন তিনি এই কথা বলেছে, হয়তো বুঝে নাই। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, আসসালাম। হ্যাঁ হুজুর বলেন। আমি একটা কথা বলি, এই জন্য কেউ রোজার দিন মানে যেন কেউ নারাজ না হয়। হুজুর, আলহামদুলিল্লাহ আপনার বুঝানো ঠিক আছে। আমরা আসলে আমরা এগুলা নিয়ে চিন্তা করি না, বেশি ভালো করে মন দিয়েও পড়ি না। ঠিক আছে, জি ওস্তাদ, হ্যাঁ জনের ভাই ঠিক বলছে ওস্তাদ। আপনার আপনার আপনি তো বোঝানো ঠিক সুন্দরভাবেই আছে পড়ান। কিরকম। হ্যাঁ, আপনার বোঝানো ঠিক আছে কিরকম, যখন আমরা এই যে হরফ গুলা মুখস্থ করছি, বাও তাও কাফ লাম ওয়া মুনজু মুসখলা, এই যে 17টা হরফ যে আমরা মুখস্থ করছি, মুখস্থ করে যখন আমরা এসে আরবি শিখি দ্বিতীয় পাঠে গেছি। এখন যাদের, আমি তো হুজুর একটু দুর্বল আর ঠিক আছে, না সবাই সবল, কারণ আমি তো ফেল করা ছাত্র। ঠিক আছে নি? তো এই জন্য ওই যে দ্বিতীয় পার্টের মধ্যে আমরা যখন ওই যে এবারত গুলো পড়তেছে হুজুরে, তো ওই যে আমার এই 17টা হরফ মুখস্থ আছে, এখন তো ওদের লাস্টে দিয়ে আপনার ইয়ে জের দেওয়া লাগে, তখন তো আমি ঠিকই বলতে পারছি। না আপনাদেরকে আমি ওস্তাদ, বুঝাই। মেন কথা হচ্ছে ওস্তাদ তো এখন পড়া দিবে, আচ্ছা আমাকে তো 1 ঘন্টা সময় বের করতে হবে না, যদি আমরা না পড়ি তাহলে কি করে বুঝবো? হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে বলি না, আপনি তো খুব সুন্দর একজন পড়ান। ছাত্র কে অভিযোগ করেছে জানি না, আল্লাহ তাআলা তাকে সঠিক বুঝদান করুক। তো সে বলেছে শর্মিয়াত আমেল সে নাকি উদাহরণ সহ পড়বে। আচ্ছা আপনাদেরকে আমি প্রথমে যদি বাংলা পড়া শেখাই কথার কথা, তাহলে তো আগে সরে ওয়া সরে আ ক খ শিখাইতে হবে। তারপরে না আপনাদেরকে রিডিং পড়া শিখাবো। যদি কোরআন শরীফ পড়া শিখতে চান তাকে তো আলিফ বা আগে শিখতে হবে, আলিফ বা চিনতে হবে। তা আপনি এরাব লাগা শিখবেন, এরাবের কি জিনিস, এরাব কি জিনিস এটা তাকে জানতে হবে আপনাকে। আপনাকে তো কায়দাগুলো মুখস্থ করতে হবে। তারপরে না আপনাদেরকে আমি আমেল শিখাবো। হ্যাঁ, তারপরে এগুলো বুঝতে পারবেন। তো একজন ভাই একটা ক্লাস 2 দিন না করাতে অভিযোগ করেছে। তা আমার কাছে খুব জিনিসটা দুঃখজনক লেগেছে যে উনি না বোঝাতেই এত কিছু আবার অভিযোগ করে বসলো। আরে ভাই আপনাকে তো আমি পড়া শুরু করেছি মাত্র 1 নম্বর 2 নম্বর প্রকাশ শুরু হয়েছে। আপনার যখন এই যে পৃষ্ঠা দেখেন, আপনাকে আমি দেখাই, আমার দেখা যাচ্ছে যে হুজুর দেখতে দেখা পাচ্ছেন? জি যাইতেছে। জি দেখা জি যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই দেখেন 17 নম্বর পৃষ্ঠা দেখেন, সরমিয়াতে আমেল দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আলা নি'মাইহি শামিলাতি ওয়াল আয়াতিল কামিলাতি ওয়াস সালাতু আলা সাইয়্যিদিল আম্বিয়াই মুহাম্মাদ আল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা। দেখেন এখানে করে ব্যাখ্যা করার পরে দেখেন আন-নাউউল আউয়ালু আল হুরুফুল জারু লিল ইসমি, লেখায় দেখেন যে সকল হরফ শুধু ইসিমকে জ্বর দেয়, এই হরফগুলির নাম হরফে জ্বর। হরফে জ্বর 17টি কবি বলেন, এই যে কবি যে বললেন বাও তাও, এই যে দেখেন। তারপর দেখেন দেখেন প্রথমটি হলো বা, ইহা 10টি অর্থে ব্যবহৃত হয়। কয়টি অর্থে? 10টি। 10টি 10টি হচ্ছে। অর্থে। হ্যাঁ, 10টি অর্থে। তাহলে দেখেন ওই যে প্রথমে আপনাদেরকে আমি সবক পড়াছিলাম যে হরফে জ্বর 17টি, বাও তাও কাফ লামো ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা আইলা, তার মধ্যে সর্বপ্রথম বা এসছে। তো বা এটা 10টি অর্থে ব্যবহৃত হয়। তো এই যে দেখেন বা 1 নম্বর হলো ইলসাক এর অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো জিনিস অপর একটি জিনিসের সাথে মিলিত হওয়ার অর্থ প্রকাশ করে এবং মিলিত হওয়াটি 2 ধরনের হয়ে থাকে, এই বাস্তবিক হবে। ইহাকে এলসাকে হাকিকি বলে। হ্যাঁ, এই যে দেখেন এই যে জিনিসটা আপনাদেরকে বুঝাইলো যে এলসাক বা এটা 10টি অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর হলো এলসাক, এলসাক অর্থ হলো ব্যবহৃত হয়। এই যে দেখেন তাহলে এলসাক এটা এটা কি জিনিস, যে কোনো জিনিসের সাথে ওই যে কোনো জিনিস অপর একটি জিনিসের সাথে মিলিত হয়, হ্যাঁ, এটাকে বলা হয় এলসাক। এলসাক মানে মিলিত হওয়া।
একটা জিনিসের সাথে লেগে যাওয়া। তো এই যে দেখেন, একটা জিনিস আরেকটা জিনিসের সাথে লেগে যায়, এই মিলে যাওয়াটা আবার দুই ধরনের হইতে পারে। বাস্তবিক হবে, ওকে এলসাকে হাকিকি বলে। যেমন বিহি দাউন, সে অসুস্থ। তারপরে দেখেন, অথবা রূপক ভাবে হবে, ইহাকে এলসাকে মাজাজি বলা হয়। যেমন মারারতু বিজাইদিন, আমি জায়েদের কাজ দিয়ে গিয়েছি। হ্যাঁ, অর্থাৎ আমি আমার গমনটা এমন জায়গা দিয়ে হয়েছে, জায়েদ যে জায়গায় কাছাকাছি ছিল, যে জায়গার কাছাকাছি ছিল। তাহলে আপনাদেরকে আমি বুঝাই, দেখেন আমি প্রথমে পড়াইলাম আপনাদেরকে হরফে জ্বর। তো হরফে জ্বরের ব্যাখ্যাটা নিয়ে এসে 17 নম্বর ইয়ার মধ্যে, 17 নম্বর পৃষ্ঠার মধ্যে। আর আপনাদেরকে আমি পড়াইলাম ওই প্রথম পৃষ্ঠায়। তা আপনি প্রথম পৃষ্ঠায় পড়ে যদি 17 নম্বর পৃষ্ঠার পড়া বুঝেলেন, তাহলে তো মানুষ আর প্রথম পড়তো না, সরাসরি শেষের দিকে পড়ে খতম করে দিত। তারপর মানুষ আর আলিফ বা পড়তো না, ক খ পড়তো না, সরাসরি রিডিং পড়া শুরু করতো। তাই যে প্রশ্নটা করেছেন না বুঝেই করেছেন। হ্যাঁ, অনেক কষ্টদায়ক কথা। মানে অফিস থেকে আমাকে জানানো হচ্ছে কি বাবা হুজুর আপনি নাকি ভালো করে পড়াইতে পারছেন না। তো এই ধরনের কথা শুনে আমাকে খুব, মানে কি বলবো, খুব দুঃখ লেগেছে। আরে বাবা আমি তো হুজুর মাত্র করলাম হুজুর হুজুর করার হুজুর আগে আমি একটা অভিযোগ। হুজুর আমি একটা কথা বলি হুজুর। আমি অফিসে কমপ্লেন করবো হুজুর, আমগরে ভালো পড়ান, সমস্যা নাই, কিন্তু হুজুর রোজার দিন বদদোয়া দিয়েন না। বদদোয়া দিলে কিন্তু এলেমে শিখতে পারবো, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারতো না। রোজার দিনে এখন বদদোয়া করলে কবুল হয়ে যাবে হুজুর, কোনো না সন্দেহ না, নাই হুজুর। আমি বদদোয়া দিচ্ছি না। আমি মানে যে ভাই বলেছে, অভিযোগ দিয়েছে, তো সে ভাই তো একবার পরামর্শ করা দরকার ছিল, বা আমাকে বলা দরকার ছিল, হুজুর আমরা তো এভাবে পড়ে বুঝছি না। আমি তো প্রথমে বলে দিচ্ছি বাবা এটা মুখস্থ করো, এটা মুখস্থ করার জিনিস। মুখস্থ করার পরে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। কারণ আমি তো এখানে শুধু পড়ালাম হরফে জ্বরটি, এবার হরফে জ্বরের প্রতিটা ব্যাখ্যা আছে। তো হরফে জ্বর আপনাদেরকে আমি পড়ালাম 17টি, বাও তাও। তো বার এখানে ব্যাখ্যা দিয়েছে 10টা। তার মধ্যে এই যে 10টাকে আবার দুই ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ, যে হাকিকি, যে এলসাকে হাকিকি, এলসাকে মাজাজি। তো এই জিনিসগুলো আপনাদেরকে তো আমি পরে পড়াবো। আপনি আগেই যদি পড়তে চান তাহলে তো হলো না, পড়তে তো হয় পরে। আপনি আগেই কেন পড়বেন? আগে পড়তে চাইলে তো হবে না। আপনাকে রুলস নিয়ম অনুযায়ী, নিয়ম মাফিক আপনাকে পড়তে হবে, সামনে আগাইতে হবে। হ্যাঁ, আমি আগেই লাফাইতেছি। হ্যাঁ, যে বুঝি বুঝছি না বুঝছি না। আরে ভাই বুঝছেন নাকি? যেটা মুখস্থ করতে বলা হয়েছে আপনি সেটাই মুখস্থ করেন এখন। আপনি অতিরিক্ত বুঝবেন কেন? অতিরিক্ত বোঝার দরকার নাই তো। এলেমের খাতিরে অল্প অল্প বুঝতে হবে। অতিরিক্ত আগ বাড়াইয়া বুঝতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে। এটা হলো সিস্টেম। হ্যাঁ, এই জন্য আমরা তো পড়ে আসছি, আমরা পড়ে আসে না পড়াচ্ছি নাকি? আমরা কি না পড়ে আপনাদেরকে পড়াতে ভিড়ে গেছি এরকম নাকি? আমরা যে সিস্টেমে পড়ে আসছি, যে এই সিস্টেমে পড়লে ছাত্রদের ফায়দা হবে, আমরা সে সিস্টেমে ছাত্রদেরকে পড়াবো। হ্যাঁ, নাকি আমরা পড়াতে চাচ্ছি আপনাদের কি জন্য? জি জি। যাতে করে আমার দ্বারা আপনি উপকৃত হন। হ্যাঁ, আমরা যে বাক্যগুলো শিখেছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের মেসদাক হচ্ছে, আমি যদি কোরআনের একটা আয়াত যদি শিখা থাকি, একটা অক্ষর শিখা থাকি, সেটা যদি আপনার কাছ থেকে আমি পৌঁছে দিতে পারি, আপনাকে আমার পক্ষ থেকে যেগুলো জ্ঞান আছে, ইলম আছে, সম্পূর্ণ যদি আপনাকে আমি শিখাইতে পারি, তাহলে আমার স্বার্থ হাসিল হবে। তাহলে তো আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচতে পারবো। আপনাদেরকে আমি যতটুকু পারবো ইনশাআল্লাহ, যতটুকু শিখাইতে পারি জ্ঞান, ততটুকু শিখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা ধৈর্য সহকারে শিখবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমাদের ভরসা আছে, প্রতিটি শিক্ষকের। আপনারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী, বুদ্ধিমান, বয়স হয়েছে। হ্যাঁ, আমরা পড়াচ্ছি, আপনারা ধৈর্য সহকারে পড়েন। তারপরে দেখেন বছর শেষ হোক, হ্যাঁ, একটা বই শুরু জি করার আগে যদি ইনশাআল্লাহ, আমার দোয়া করবেন আমাদের জন্য। তাহলে তো হলো না। হ্যাঁ, ধরেন এখন যে ভাই প্রশ্ন করেছিলেন, আলহামদুলিল্লাহ আশা করি উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ভালো বলছি। হ্যালো, আপনারা জি জি। পরস্পরে কথা বলবেন না। জি ওস্তাদ কি বলছেন? সকলে মিউট করেন, শোনা যাচ্ছে না। ভাই সকলে মিট করেন, সকলে মিট করেন। আচ্ছা, আমার পড়া দেওয়া ছিল, পড়াটা কি একজন কেউ শোনাইতে পারবেন? একজন? জি হুজুর।
বলেন বলেন পড়াটা বলেন। আল হুরুফুল মুশাব্বাতুল বিল ফিলি। হ্যাঁ এই হরফগুলোর জুমলা ইসমিয়ার পূর্বে মুবতাদা এর শেষে নসব দিয়ে থাকে এবং খবরের শেষে আপনার পেশ দিয়ে থাকে। যেমন ইন্না জাইদান কাইমুন। তারপরে আপনার কবির ভাষায় বলছে ইন্না বা আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা। তাহলে বুঝতে পারলেন যে জি হুজুর, হরফে জি মুশাব্বা হুজুর। বিল ফেল, হ্যাঁ এই হরফ সমূহগুলো জুমলা ইসমিয়া এর পূর্বে যুক্ত হয়। জুমলা ইসমিয়া শুরুতে যুক্ত হয়, মুবতাদা এর শেষ অক্ষরে নসব এবং খবরের শেষ অক্ষরে রফা দিয়ে থাকে। বুঝে আসছে? যেমন হুজুর, ইন্না জাইদান অ ইমুন। বুঝে আসছে? হুজুর, আমি হ্যাঁ বলেন। এখানে একটু বুঝতে চাইতেছি। এই যে এখানে দেখা গেছে ইন্না জাইদান কাইমুন, তো এখানে হ্যাঁ বলতেছে নসব এর কি দেখছে মুবতাদা এর শেষে নসব দিয়ে থাকে। হুজুর এখানে মধ্যে ইন্না জাইদান কাইমুন, তো এখানে আমরা মুবতাদা কোনটা ধরমু? এই যে ইন্না, ঠিক আছে। ইন্না মুবতাদা। জি 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 হ্যাঁ জাইদান এটা হলো কি মুবতাদা এর শেষ অক্ষরে নসব দেয়। এর নসব কি জি দিল? জি এই যে মুবতাদা জাইদান, ঠিক আছে। জি 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 আর জি জি তারপরে খবরের শেষে রফা দেয়, পেশ দেয়। তাহলে ক ইমন কি হলো? খবর। কি পেশ। হলো? বুঝেছেন নে? তাহলে ইন্না কি জি হলো? জি জি মুবতাদা। মুবতাদা। জাইদান কি হলো? এটা ইন্না নসব। খবর। এবং জাইদান, ওস্তাদ নাসব মানে দুজাবার। হ্যাঁ দুই জবর দুই যে দুই পেশ। এই যে দেখেন জাইদান, এটা একটা দিয়ে হোক অথবা দুটা দিয়ে হোক, বুঝে আসছে? এটা হলো নসব মানে ফাতাহ। নসব মানে কি? ফাতা, আর ফাতা। ওই রফা মানে হ্যাঁ পেশ। হ্যাঁ। তাহলে ইন্না জাইদান, এই যে জাইদান এটা হলো মুবতাদা, আর কাইমুন এটা হলো খবর। তাহলে ইন্নাটা জুমলা ইসমিয়ার শুরুতে আইসা যেটা মুবতাদা, মুবতাদাকে দেয় নসব। তাহলে ইন্না জাইদান, জাইদান হলো মুবতাদা, মুবতাদাকে দিল নসব জাইদান। বুঝেছে? ইমন জি খবর। তিনি বলছে দেখেন জুমলা ইসমিয়া এর পূর্বে যুক্ত হয় এবং মুবতাদা এর শেষ অক্ষরে নসব দেয়। তাহলে জাইদান হলো মুবতাদা, ঠিক আছে। আর খবরের শেষ অক্ষরে রফা দিয়ে থাকে, রফা মানে পেশ দিয়ে থাকে। তাহলে ইমুন হলো খবর। ইন্না জাইদান ক ইমুন। বুঝেছে? তাহলে আমরা জানতে জি হুজুর। পারলাম। হ্যাঁ দেখেন দ্বিতীয় প্রকার হলো আল হরুফুল মুসাব্বাহাতু বিল ফাইল। তাহলে মুসাব্বাহ বিল ফাইল যেটা হলো এই যে দেখেন ইন্না, এটা মোট কয়টি? 6টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাইতা। এই যে দেখেন এই 6টি যে শব্দ আছে, এই 6টি শব্দর কাজ হচ্ছে মুবতাদাকে নসব দেয় এবং খবরকে রফা দেয়। বুঝতে পারছি আপনাদের? জি জি তা হুজুর হুজুর। এই 6টা হরফ বসলে এর পরে যে শব্দটা থাকবে মুবতাদা, তাই না? হ্যাঁ হ্যাঁ মুবতাদার হ্যাঁ পরে হবে মানে জবর হবে, আর তারপরেরটা হচ্ছে খবর, তারপরেরটা হলো পেশ হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ওস্তাদ ওই ছটা অক্ষর আচ্ছা আগে এসে ছটা বসবে। অক্ষরের পরে যে হরফটা মানে যে শব্দটা বসবে ওইটা মানে সম্ভবত হচ্ছে এই হবে মুবতাদা, আর ওইটা হচ্ছে জবর হবে, আর তারপরে যেটা বসবে ওইটা খবর হবে, ওইটা পেশ হবে মানে রফা হবে, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ। আচ্ছা আপনাদেরকে বুঝাই, নসব মানে হলো হুজুর, এক জবর দিয়ে হোক অথবা দুই জবর দিয়ে হোক, এটার নাম নসব। নসব মানে কি? জবর। জবরটা এক জবর। জবর হোক অথবা দুই জবর হোক, বুঝে আসছে? আর জি খবর মানে রফা মানে হলো পেশ। পেশটা এক জবর হোক অথবা দুই জবর হোক, বুঝে আসছে? এক পেশ হোক আর দুই পেশ হোক, এক পেশ হোক অথবা দুই পেশ হোক, দুই। এটা হলো রফা। বুঝে আসছে? আর আর জ্বর মানে কি? জ্বর মানে হলো কাসরা। কাসরাটা এক জের হোক অথবা দুই জের হোক, বুঝে আসছে? জি জি জি। আর ওই শুরুতেই হুজুর, ছটা অক্ষরে কোনো একটা আস্থা প্রস্তাব। হুজুর, হ্যাঁ আমি একটু বলি দেখেন, যদি আমি এখানে এভাবে পড়ি তাইলে হইবে নি ইন্না কাইমুন। আপনি ইন্না কয় এবং পড়বেন কেন?
না না, এখানে মানে ওই যে আমি ওই যে আপনার মুফতাদার খবর, এই জন্য এখান থেকে একটা ইন্না লাগাই, ওই যে কয়মুন, এটা আপনি বলছেন খবর। আর এখানে তো যেটা কায়দা বলছে আপনি এটা কায়দা না, আপনি ওটা কেন পড়তেছেন না, এতে দেখি মাথা ঘোলা হয়ে গেছে দেখে। আপনি পড়বেন ইন্না জাইদান কয়িম, ইন্না কয়িম পড়বেন কেন আপনি? ওই তো হুজুর, মানে অর্থাৎ আপনার এখানে যদি ইন্না, তাইলে জাইদান আসলে ওই যে লাস্টে আপনার দুই জবর হবে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি মুবতাদা না পড়ে সরাসরি খবর পড়ছেন। আচ্ছা, কোনো কথা বলার আগে যদি আপনি শেষ করে দিন তাহলে কি হলো? আপনি বলেন। না হুজুর, একটু বুঝার জন্য আরে। এটা বুঝাটা সঠিকভাবে বুঝেন, উল্টোভাবে বুঝছেন কেন? আপনি ইন্নার পরে এগুলা চাই দেন। আপনি এগুলা সব যখন জুমলা তৈরি করবেন, তো শুনেন জয়নাল ভাই, শুনেন, জি আপনি যখন জুমলা তৈরি করবেন, একটা একটা বাক্য তৈরি করবেন, তখন বাক্য তৈরি করার আপনাকে মুবতাদা, খবর অথবা ওই মারেফা, নাকেরা, তারপরে ইসিম, খবর, এগুলো সব মিলায় আপনাকে একটা বাক্য তৈরি করতে হবে। আপনি সরাসরি একটা জিনিস যাতে পারবেন না। কথা বুঝেন কি? আচ্ছা, আচ্ছা হুজুর, আমি একটু বলি। এখানে তো ইন্না জাইদান কয়িমুন, এখানে আপনার আমাদের এখানে ছয়টি আপনি পড়াইছেন, ইন্না বা আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লাহ। তো হ্যাঁ, এখান থেকে এখানে একটা আছে মুফতাদা, একটা আছে খবর। এখন যদি আমি এখান থেকে এই যে এখানে প্রথম আছে ইন্না জাইদান কয়িমুন, তার মানে ইন্নাটা আসার কারণে এখানে আপনার মুফতাদার খবর লাস্টে জবর হইছে আর পেশ হইব। আর যদি আমি এখান থেকে যদি বান্না, মনে করেন যে এই ইন্নাটা সরাই যদি বান্না দিই, তাইলে কি একই সেম সেম হবে? হ্যাঁ, 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 হ্যাঁ। যেরকম আপনার কি আমি একটু বলি হুজুর, যেরকম আমি একটু বলি, এগুলো? বান্না জাইদান কয়িমুন হবে নাকি হুজুর? হ্যাঁ, হ্যাঁ, কান্না সাইদান কয়িমুন। হ্যাঁ, তারপরে উস্তাদ ওই কান্না জাইদান ছটা কয়িমুন, অক্ষরটা তারপরে আগে এসে বসবে, লাইটা। তারপর ওরম হবে। এগুলো যেটি আছে আপনাকে বুঝাই, এই যেটি যেটি আছে না, ইন্না বান্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এই হুম, শব্দটি সবটির কাজ হচ্ছে মুবতাদাকে নসব দেওয়া এবং খবরকে রফা দেওয়া। রফা মানে জি পেশ, হুজুর। আর নসব মানে জবর। জবরটা এক জবর জবাব। উপরে হুজুর জবর। আমার একটা প্রশ্ন আছে বুঝতে হুজুর। পারছি? হুজুর একটা জি প্রশ্ন আছে। হ্যাঁ, বুঝছি বুঝতে হুজুর পেরেছিলাম এবার। ওস্তাদ। হুজুর আমাদের সময় কম তো, এখন 52 হয়ে গেছে, আচ্ছা, এখন একটা আমি প্রশ্ন একটা করলে প্রশ্ন হবে? করি, একটা শুধু প্রশ্ন? একটা প্রশ্ন করি, বেশি না। এগুলা সামনে ইন্নার না আসবে তো পরে ভাই, তো সব করা। আচ্ছা, হুজুর, বিলাল ভাই, এটা আমি যদি জানার বহুত ইন্নার কিছু পরে যদি আছে। না দিলাম, দাঁড়ান দাঁড়ান, আমি একটা প্রশ্ন করি, একটাই। তা হুজুর, ইন্না যদি না থাকে তাহলে আমরা কি জাইদুন কয়মুন পড়তে পারবো? এইটা আর কি, মানে ইন্না তো আমাদের নসব হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, রফা দিচ্ছে, পারবেন। মানে এটা ইন্নার এটা কারণে তো এটা যদি না থাকে তাহলে জাইদুন ক ইমুন হবে। জায়েদ মানে ওই ডট শব্দটা ডাইমন, তো বুঝে আসছে? জাইদুন ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা না থাকলে তখন যেটা খবর, মুবতাদা খবরের যেটা সেটা দিবেন আপনি, সাইদুল কয়ম সাহেদ দাঁড়ায় আসে। কথা বুঝেননি? আর ইন্না দেওয়ার কারণে হলো জি নিশ্চয় জায়দ দাঁড়ানো আছে, তাই কি? হ্যাঁ, এরকম। হ্যাঁ, হ্যাঁ, জি জি হ্যাঁ। ওস্তাদ, ওই জায়দান কয়মন যেটা বলছেন ওইটার আগে এই ছটা অক্ষরে যে কোনো একটা অক্ষর আসতে হবে। ছোট আসতে হবে না, আসলে এই জি ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ। সিস্টেমে আপনাকে দিতে হবে। বুঝে আসছে? জি হুজুর, জি জি। ওস্তাদ, এই বুঝতে যে পেরেছি। হুজুর এখন আরো খোলাখুলি বুঝা, ভালো করে বুঝা হয়ে গেছে। না, না, এটা তো ঠিক আছে, কিন্তু আমি কষ্ট পেয়েছি যে আমাকে না প্রশ্ন করে অফিসে জানানো, এটা কতটুকু তারকে যৌক্তিক মনে হয়েছে আমি বুঝি না এটা। আমার কাছে খুবই এটা দুঃখজনক মনে হচ্ছে যে আমাকে না জানায় আল্লাহ সে তাআলা ওরা অফিসে হেদায়েত অভিযোগ করে করছে এই হুজুর, জিনিসটা। রোজার মাস। আচ্ছা, তারপরে দেখেন, আপনাদেরকে দেখাই দেখেন, ৬টির মধ্যে তো বুঝলেন যে নাসিব, ইসিম, আন্দার ও রাফে তার খবর, জিদ, মা ও লা। এখানে কথাটা কি বুঝে দেখেন, আপনাদেরকে আরেকটা বুঝাই দিই। দেখেন যে ইন্না বান্না, এই যে দেখেছেন না, বিয়ান্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, তারপর একটা জিনিস লেখা আছে, দেখেছেন কি? কথা বলেন না কেন? জি ওটা হ্যাঁ জি জি হুজুর। দেখেছি। জি। নাসিব এই ইসিম দেখেন, আন্দা। না, নাসিব ইসমে আন্দ ও রাফে দর খবর, বলছে নসবটা হয় ইসিমের মধ্যে। এখানে লেখা আছে নসব হয় কার মধ্যে? ইসিমের ইসিমের মধ্যে। ইসিমের মধ্যে। মধ্যে। ইসমের মধ্যে, ইসমের মধ্যে। দর খবর, এবং রফা হয়, পেশ হয় খবরের মধ্যে। এটা তো কায়দা। আর জিদ, মা ও লা, মা ও লা ব্যতীত, মা ও লা ব্যতীত যতগুলো জিনিস আছে এগুলোর
ইসমের মধ্যে নসব হবে এবং খবরের মধ্যে রফা হবে। এই কায়দাটা মনে রাখবেন। তারপরে দেখেন, হুজুর কয়মিন তো ইসমে ফাইল নাকি হুজুর? কয়মিন ইসমে ফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখেন তৃতীয় প্রকার, মা ও লা মুসাব্বাতানি বিলাইসা। যে মা ও লা মুবতাদা ও খবরের পূর্বে এসে নাবাচকের অর্থ দেই এবং লাইসা এর মতো মুবতাদা এর শেষ অক্ষরে রফা এবং খবরের শেষ অক্ষরে নসব দেয়। কথাটা বুঝেন ভালো করে, তো কথা বলছে কেটা? মা জি ও হুজুর লা, হয়েছে। মা ও লা আল মুসাব্বাতানি বিল আইসা। দেখেন, যে মা ও লা, মা ও লা মুবতাদা ও খবরের পূর্বে এসে, কি বললাম? মা এবং লা, এই দুইটা শব্দ যেটা মুবতাদা এবং খবরের পূর্বে এসে, মুবতাদা শুরুতে আসে এবং খবরের শুরুতেও আসে, এসে কি করে? না বাচক এর অর্থ দেয়, অর্থাৎ না করে দেয়। কি করে দেয়? না করে দেয়। এবং লাইসা এর মতো মুবতাদা এর শেষ অক্ষরে রফা এবং লাইসা এর মতো মুবতাদা, যেগুলো মুবতাদা আছে আর কি, এর শেষ অক্ষরে রফা এবং খবরের শেষ অক্ষরে নসব দেই। ঠিক আছে? তারপরে হুজুর দেখেন, আগের নিয়মের একটা উল্টা হইলো, তাই তো? হ্যাঁ উল্টা হলো সবটি। আগেরটা কি বলেছিল বলেন তো? আগেরটা, মুবতাদাই হচ্ছে নসব ছিল, মুবতাদাই নসব ছিল, আর হলো হ্যাঁ খবরে হলো রফা ছিল। এখানে মুবতাদাই হলো রফা হইলো আর খবরে হলো নসব। হ্যাঁ, একটা আর একটা জিদ, আর একটার একটার কি? বিপরীত হইলো হুজুর, যেহেতু না বাচক কিন্তু উল্টা হয়ে গেল নাকি? হ্যাঁ, বুঝে এসছে? জি হুজুর। আচ্ছা, তারপরে দেখেন, তার মানে হুজুর তাইলে এখানে হবে যে জাইদুন কয়মান, নাকি এরকম হবে না? এই যে মা ও লা, মা এবং লা আসলে, হুম হুম। বুঝেছে? মুবতাদা জি জি খবরের পূর্বে এসে নাবাচকের অর্থ দেয় এবং লাইসা এর মতো মুবতাদা এর শেষ অক্ষরে রফা দেয়, শেষ অক্ষরে রফা দেয় এবং খবরের শেষ অক্ষরে নসব দেয়। বুঝেছে? জি কথাটা বুঝিনি মনে হয়। জি জি। আচ্ছা হুজুর, ওই কথা জায়দান বুঝেছি কি? কয়মুনটা একটা উদাহরণ দেন, ওইটাই জায়দা হ্যাঁ কয়মুন দিয়ে একটা উদাহরণ দিয়ে দেন। হ্যাঁ, লা, যে লা সাইদুন ক ইমান, কি বলতো তখন? লা লা জাইদুন সাইদুন, ক ইমান। জি, লা জাইদুন ক ইমান। জি জি হুজুর এই বুঝছেন? তো বুঝছি। হ্যাঁ জি এবার জি হুজুর ঠিক ক্লিয়ার আছে। হলো হুজুর। বুঝেছে? এগুলোর জি এগুলোর ব্যাখ্যা কিন্তু ব্যাক পরে আসছে, সবগুলো ব্যাক পরে আসছে। এই জন্য আপনাদেরকে আমি এত বোঝাচ্ছি, কারণ এগুলো আপনাদের শুধু কায়দাগুলো পড়াচ্ছি, ব্যাক বিস্তারিত পরে আবার আসবে। এগুলো নিয়েই মেন পুরা বই। ঠিক আছে হুজুর, ঠিক আছে। জি জি বুঝেছে? আপনারা শুধু জি। এখন এই কাজগুলো জাস্ট মুখস্থ করেন, দেখবেন যে পরে সব আসছে, তখন দেখবেন যে মাথা ঘুলায় গেছে, কি রে এত উদাহরণ, এত তখন আরো বুঝা আসবে, ভালো মতো বুঝে আসবে। এখনো তো গুলাচ্ছে, হ্যাঁ, এখনো তো গুলাচ্ছে, পেটে কিচ্ছু নিয়ে বুঝতে পারছি না, সব বুঝতে পারছি ইনশাল্লাহ। আমি আমি সব মুখস্থ করবো ইনশাআল্লাহ, পরে বুঝবো। আমি আর এখন বুঝার ইচ্ছা নাই। হ্যাঁ। নামাজ তো আল্লাহ তখন ভালো বুঝতে পারছি। এটা খুলবে, এটা খুলবে। হুম। জেনারেল ভাই একটু জয়নাল ভাই বুঝে ঠিক নিয়ে বুঝতে ভালো পারছি। করে। জেনারেল ভাই বুঝলে আমরা বুঝার মতো হয়েছে। আহ, জি না, ওস্তাদরে জানার জন্য তো প্রশ্ন একটু একটু করার দরকার। এখন একটু একটু মাথার মধ্যে বাড়ি দিলে ঠিক আছে। এই যে এখন আপনি না, এগুলো এই তো যে সব পরে আসবে, ইন্নাজাইজান আমাদের কয়মুন, মিজানুর মতো সব মুখস্থ করলে হবে, এগুলো পরে আসবে সব। মিজান হয়েছে যায় ওটা, মনে করেন যে ওটার মধ্যে কিন্তু আপনার ফালা কোন সিগা কোন এটা এটা সবকিছু দেওয়া আছে, বুঝছেন? এখানে কিন্তু আপনার এগুলো দেওয়া আছে, এগুলো ওস্তাদের একটু একটু কিন্তু আসলে কিন্তু এখানে পড়ার মধ্যে আছে, কিন্তু এটা কিভাবে প্রয়োগ হইব, যেরকম আমরা একটু খোলাখুলি আর একটু বুঝিনি, কিন্তু এগুলো তো বিস্তারিত সামনে আর আসবে, বুঝছেন? ও জয়নাল ভাই, হ্যাঁ, আমি বলছি যে 20 পৃষ্ঠা সারের মেয়েতে আমির 20 পৃষ্ঠা আবার কি? ও বাবা, এটা কত পৃষ্ঠা? না 20 পৃষ্ঠার মতো আছে, 20-30 পৃষ্ঠার মতো আছে, মনে করছি ওই ছোট বই সহজ আছে, ছোট পাড়া বইটা।
হ্যাঁ, সবচাইতে কঠিন তো এটি, সবচাইতে কঠিন ওটি। আপনাদেরকে এটি আমি খালি বলছি না, পুরা যতগুলো নিশা হয় সবচাইতে এই বই কঠিন, সবচাইতে এই বই হলো কঠিন। এটা হলো গ্রামারের বই। এই বই মুখস্থ করলে আপনার জন্য বিশেষ করে অন্য আমি তো ধরনের মনে বই পড়ার করছিলাম দরকার একদিনই নেই। শেষ করে দেবো, যে ছোট পাড়া, বেশ ছোট পাড়া তো। হ্যাঁ, ছোট এটা মরিচ, এটা হুজুর ছোট এটা মরিচের, ছোট হাফেজের মতন মরিচের ঝাল পড়া বেশি, লাগবে। বুঝছেন নি? ছোট মরিচের ঝাল বেশি। জি। চতুর্থ প্রকার আর দিব নাকি সময় হয়ে গেছে? আবার রেকর্ড আধা ঘন্টায় হবে এখন। ওস্তাদ রমজান মাস ইনশাল্লাহ ঈদের পরে হলে খুব মেহনত করি, আপনি যেটা ভালো বোঝেন করেন। আচ্ছা ঠিক জয়নাল তো আছে। আর তারাবি পড়ে না ওস্তাদ, খালি খেজুর খাচ্ছে আর বসে আছে। রোজা ও করে না? ওস্তাদ দাও আর কি। পরে কোন পড়াটা কইতো কোন খালি টেকা কামানোর দাম দাওয়ান। আর নাজমুল ভাই খালি এই যে এই রমজানে ওস্তাদ এই যে রমজানের সময় 50-60 হাজার টাকা সাফওয়াতুল লাগবে তো। মাসাজির হবে না না যদি ওস্তাদ? সফদার মাসাদের একটু পড়া দিয়ে দেন। ওস্তাদ একটু শুবে না? তাহলে আপনাদের পড়া থাকলো কয় নম্বরটা? 3 নম্বরটা হুজুর। তিন নাম্বারটা। হ্যাঁ, 3 নম্বর বলতে 1, 2, 3 তিনটাই নিব আমি পড়া। 1, 2, 3 ইনশাল্লাহ হুজুর, কয়টায়? ইনশাল্লাহ 1 2 3 ইনশাল্লাহ। আপনারা পড়েন, একে শুরু একে থেকে পড়েন, দেখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কয় পৃষ্ঠার বই মোট দেখি? হুজুর 74 পৃষ্ঠা দেখলাম কেবলে। ৭৭ পৃষ্ঠা। হ্যাঁ 74 পৃষ্ঠা আছে। এটাতে দ্বিতীয় বর্ষে পড়ানো হবে মনে হয়। আচ্ছা, আর এত ওস্তাদ পৃষ্ঠা মনে হয় শেষ বলছি, হবে না, ভিতর দিয়ে তো ওস্তাদ আপনি ওই যে তালিমুল ইসলাম এগুলো পড়াচ্ছিলেন আর বেহেশতি জহুর পড়াচ্ছিলেন, বলছি বেহেশতি জহুর বইটা পুরো উঠে গেছে, আর পড়াবেন না? এটা নাকি আর মানে অফিস থেকে বলতেছে পড়ানোর দরকার নাই এখন, এটা নাকি পড়াবে। ওটার পরিবর্তে আর একটা বই কোন জোরে দিছে। ও না না, ওস্তাদ যা ভালো বোঝে করে, কিন্তু উর্দুটা থাকলে একটু চালু হতো, আমরা তো উর্দু ভালো পড়তে পারি না। কারণ আপনারা নাকি অভিযোগ করেছেন যে উর্দু নাকি আপনারা পারেন, আমি জানি না কতটুকু কি। না ওস্তাদ আমি সব বলিনি, কে বলেছে দেখুন, হাত ছেড়ে দেখুন তো আমরা তো ওস্তাদ। বলি না, কে বলছে জানি না। আমরা বলিনি, আমরা ওই অফিস থেকে বলছে যে আমাদেরকে আরবি একটু মেহনত করার জন্য, সব আরবি কিতাব আসবে তো এই জন্য আরবি দিতেছে বলতেছে আমাদেরকে। অবশ্য ওই আরবিও তামিমের দরকার, কিতাবটাও ভালো। ওস্তাদ উর্দুটাও দরকার, উর্দুটাও দরকার, উর্দু দরকার বেশিরভাগ আছে। তো উর্দু কিতাব, একটা হুম। অন্তত উর্দু থাকা ভালো। উর্দু আছে উর্দু না, যে একটা এটা আছে, দুইটা আছে তো। গুলজারের সুন্নত আছে, গুলজারের সুন্নত আছে। গুলজারি সুন্নাত আছে, উর্দু পহেলি আছে না। বেহেশতের যে মাসালাগুলো ওস্তাদ, উর্দু পেহেলি আছে, যে উর্দু মাসালাগুলো পেহেলি আছে, মানে গুলজারের খুব, সুন্নত আছে। বেহেশতের যে মাসালাগুলো জানার বিষয়। আবার আমি তো অনেক কিছু জানতাম না, এই চোখের কোণের ভিতরে একটা যদি মানে কি সব ছোট গুটি পাড়া থাকে, তার পানি বাড়িয়ে এসে অজু ভেঙে যাবে, সব কে জানে। ওরা খুব ভালো। ওর খালি ওর হুজুর ওর খালি টেকা কামানোর দাম দাও ওগুলো জানার দরকার নাই। তাই আপনি তো গেছেন টাকা পানি কামানোর জন্য, আপনার দরকার আছে নাকি? আর উনি তো দেশেই পানির আছে। মধ্যে ফুক দিলে 500-1000 করে দিয়ে দেয় হুজুর। আসলে তো মাশাআল্লাহ। সাফওয়াতুল মাসাজিদ দিবেন? এটার সাথে হুজুর সফল অল্প মাহাজির করে, আছে না? হ্যাঁ জি জি জি। আছে আছে হুজুর। অল্প করে পড়াটা দিয়ে দেন অল্প আর সময়। পাঁচটা দিয়ে দিলে বলে দিলেও হবে, আমরা পরে দেখে নেবো এরকম। কোন কোন পাঁচটা আর- পড়া বলে দিলে। আচ্ছা আমি দিতেছি, কারণ আমি তো খেয়ালি ছুটে গেছি এটা পড়াইতে লেগে। 24 নম্বর পৃষ্ঠা ছিল আমাদের পুরা। 24, আচ্ছা কতটুকু ছিল পড়া? শেষ পর্যন্ত ছিল, এরপর হবে আর কি। আল আল লিকাউ সাক্ষাৎ করা নাকি? আচ্ছা, জি জি। এরপরে আসবেন বাবু ফাতাহা ইয়াফতাহু সুহাইবাব। আল ফাতহু খোলা, ফাতাহা ইয়াফতাহু ফাতিহুন বলবেন। আল ফাতহু মানে খোলা, বলেন ফাতাহা ইয়াফতাহু ফাতিহুন বলেন। আল ফাতহু খোলাফাতু হুজুর পড়া হাইয়া। নিতেন না? হ্যাঁ সময় নিতে, সময় নিতে। সময় নাই, টাইম এমনি তো আধা ঘন্টা পার হয়ে গেছে ঈদের ওই পরে জন্য। নিবে, সব পারা ঈদের পরে নিবে বলতেছে ওস্তাদ। আরে সময় রমজান আছে, মাসে তো এখন অল্প সময়। হুজুরের কাজ নাই কিছু না, পড়া নিব না কি নিব কি করেন না।
আরো 4 মিনিট বেশি হয়ে গেছে, রেকর্ডিং বন্ধ হয়ে যাবে বলতেছে। হ্যাঁ রেকর্ডিং তো করতে হবে না। আল আযহাবু, আযহাবু মানে যাওয়া, যাহাবা ইয়াযহাবু যাহিবুন বলেন। আযহাবু মানে যাওয়া, যাহাবা الذهب যাওয়া, ইয়াযহাবু الذهب যাহিবুন। যাওয়া, الذهب যাওয়া, ذهب يذهب ذاهب, ذهب يذهب ذاهب, ذهب يذهب ذاهب, الذهب যাওয়া, الذهب الذهب ذهب يذهب ذاهبا، الذهاب الذهب যাওয়া, ذهب الذهاب যাওয়া, يذهب ذاهبا، ذهب يذهب الذهب ذاهب، ذهب ذهب يذهب يذهب ذاهبا، الذهب ذاهب، ذهب ذهب يذهب يذهب ذاهبا، الذهب ذاهب، ذهب يذهب ذاهب، الذهاب যাওয়া, ذهب يذهب الذهاب ذاهب، ذهب يذهب ذاهبا، ذهب الذهاب يذهب ذهب ذاهب، يذهب ذاهبا، الذهاب ذهب ذهب يذهب আল-জারহু ذاهبا، জখম হওয়া, জারাহা ইয়াজরাহু জারিহুন বলেন। আল-জারহু মানে জখম হওয়া, الجرح জারাহা الجرح ইয়াজরাহু زخم الجرح وجرح الجرح يجرح الجرح جارح، الجحر زخم وجهر يجرح جاحر، الجحر الجحر زخم جرح وجهر জারাহা, জারাহা দেখা বলেন, দেখা বলেন। جرح 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 يجرح 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 جارح جارح মাদাহা ইয়ামদাহু মাদিহুন, আল মাদহু মানে প্রশংসা করা, মাদাহা ইয়ামদাহু মাদিহুন বলেন। المدح প্রশংসা করা المدح প্রশংসা করা المدح প্রশংসা করা المدح প্রশংসা করা مدح يمدح مادح 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 তারপরে দেখেন আল জুহুদু অস্বীকার করা, জাহাদা ইয়াজহাদু জাহিদুন বলেন। الجحود অস্বীকার করা 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 الجحود الجحود অস্বীকার করা الجحود অস্বীকার করা الجحود অস্বীকার করা جحد يجحد جحد يجحد جحد يجحد الجحود وشكر كرا جحد يجحد جاحد، 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 الجحود وشكر كرا ভালো করে পড়ে আসবে, মুখস্থ করবেন, নিজ দায়িত্বে মুখস্থ করবেন, রমজান মাস মুখস্থ করবেন। হ্যাঁ হুজুর ঠিক আছে, সাইটটা হইছে আর দুইটা পাঁচটায় হুজুর সাইটটা হইছে পাঁচটা এসে পাঁচটা। পাঁচটা হয়েছে আল ফাতহু ও আল আল জাহাবু ও আল জারহু আল মাদহু আল জুহুদ তো সবাই হুজুর ভালো এক থাকেন। 1 ঘন্টা হয় নাই তো হুজুর, এখনো তো আরো পড়াইতে আরেন হুজুর, আধা ঘন্টার ক্লাস এখন, আধা ঘন্টার, রমজান মাসে মাত্র আধা ঘন্টার ক্লাস।